রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টে ফর্মটা আবেদন করেছো বা যারা আবেদন করতে চলেছো, তোমরা কি জানো জিডিএস এর সিলেকশনটা কেমন হয়? তোমরা তো একটাই শুধু বিষয় জানো যে জিডিএস এর সিলেকশনটা হয় মেরিট বেস্টের ওপর, অর্থাৎ মাধ্যমিকে যার যা নাম্বার আছে সেই নাম্বারের উপর ভিত্তি করে সিস্টেমেটিক একটা মেরিট লিস্ট জারি হয়। সেই মেরিট লিস্টে যদি নাম থাকে তাহলে সে সিলেকশন পেয়ে যায়। কিন্তু এটা শুধুমাত্র একটা দিক, এর পেছনে আরো অনেকগুলো দিক আছে। যেমন তুমি কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট সেটা কিন্তু এখানে ভিত্তি করে। এছাড়াও তোমার জেন্ডার কি, তুমি পুরুষ না মহিলা। যারা মহিলা তারা কিন্তু সুযোগ এখানে আগে পায় পুরুষদের তুলনায়, মানে মহিলারা কিন্তু আগে চাকরি পেয়ে যাবে, পুরুষরা পাবে না। এছাড়াও তোমার বয়স কত, সমস্ত কিছু কিন্তু এর উপর ফ্যাক্টর করে। তো এই বিষয়টাই আজকে তোমাদেরকে একটু ডিটেলসে ক্লিয়ার করে বলবো, অর্থাৎ জিডিএস এর সিলেকশনটা তোমাদের কেমনভাবে করানো হয় পুরো স্টেপটা আজকে একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো, যাতে এরপর আর কোনো তোমাদের এই নিয়ে প্রশ্ন না থাকে যে জিডিএস এ কিভাবে সিলেকশনটা করানো হয়। তো ভিডিওটা কমপ্লিট দেখো, সকলের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আর দেরি না করে একেবারে মূল ভিডিওর দিকে আসা যাক। তো দেখো বন্ধুরা, এখানে জিডিএস এর যে সিলেকশন সেখানে কিন্তু তোমাদের তিনটে জিনিসের উপর নির্ভর করে জিডিএস সিলেকশনটা করায়। সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস ইন 10 ক্লাস, মানে 10তে তোমাদের মাধ্যমিকের যে নাম্বারটা পেয়েছো তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট জারি হয়। এটা একেবারে সত্যি কথা, এটা থাকে কিন্তু সর্ব উপরে। পরবর্তীতে কি থাকে, তোমাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ কি, এই জিনিসটাও কিন্তু এখানে ম্যাটার করে। এর পরবর্তীতে কি থাকে, জেন্ডার এবং ক্যাটাগরি। জেন্ডার মানে কি, তুমি পুরুষ না মহিলা, মেল না ফিমেল, সেই জেন্ডারটা ম্যাটার করে। আর ম্যাটার করে কি, ক্যাটাগরি, মানে তুমি কোন ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি না ইডাব্লিউএস, এটাও কিন্তু ম্যাটার করে। তিনটে জিনিসের উপর ম্যাটার করে কিন্তু সিলেকশনটা করানো হয়। এক্সাম্পল স্বরূপ আমি বলে দিচ্ছি। দেখো, ধরো এটা হচ্ছে একটি পোস্ট অফিস, ঠিক আছে। এই পোস্ট অফিসে তিনজন ক্যান্ডিডেট ফর্ম আবেদন করেছে। কে কে না, এখানে রাম ফর্ম আবেদন করেছে, শ্যাম করেছে আর সীতা করেছে। এই তিনজনে কিন্তু এই পোস্ট অফিসটাকে কিন্তু পোস্ট প্রিফারেন্সে দিয়েছে। এবার এই তিনজনের যদি পার্সেন্টেজ দেখো, সেখানে কি দেখবে, তিনজনেরই দেখো 60%, এরও 60%, এরও 60%, এরও 60%। সেই ক্ষেত্রে তিনজনের যদি একই পার্সেন্টেজ হয় তখন কি দেখবে, আগে দেখো এখানে কিন্তু সীতা, এ কিন্তু ফিমেল, ঠিক আছে, তাহলে এ কিন্তু আগে চাকরি পেয়ে যাবে, দুজন পাবে না যতই পার্সেন্টেজ এক থাকুক না কেন, কারণ এ ফিমেল ক্যান্ডিডেট। আর সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী মহিলাদেরকে কিন্তু অগ্রাধিকার সবসময় দেওয়া হয় চাকরির ক্ষেত্রে। তো এখানে কিন্তু যেহেতু সীতা মহিলা ক্যান্ডিডেট, সে কিন্তু চাকরি পেয়ে যাবে। আবার ধরো সীতা নয়, এর নাম হচ্ছে কি না যদু, ঠিক আছে, রাম শ্যাম যদু, ঠিক আছে। তিনজনই মেল ক্যান্ডিডেট, তিনজনের কি আছে একই পার্সেন্টেজ 60-60-60। সেই ক্ষেত্রে কি দেখা হবে, আগে তিনজনের হচ্ছে বয়সটা, যদি তিনজনের বয়স একই হয় 20, যেমন এখানে এরও 20 এরও 20, তাহলে এখানে কিন্তু অন্য জিনিস ম্যাটার করবে। কিন্তু এখানে ধরো দুজনের বয়স একই রকম, কি একজনের বয়স একটু বেশি, ধরো এর বয়স হয়ে গেল কত না 30, তাহলে এ কি হবে, দেখো এর বয়স বেশি। সেকেন্ড জিনিসটা কি, বয়স দেখো এর হচ্ছে 30, মানে এ হচ্ছে বয়সে বড়, তাহলে এ কিন্তু আগে সিলেকশনটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ধাপ। 3 নম্বর ধাপে কি দেখে, তোমাদের হচ্ছে ক্যাটাগরিটা আবার দেখো ভালো করে। ক্যাটাগরি কি দেখো, ধরো তিনজনের বয়স একই, ঠিক আছে, তিনজনেরই 20-20-20, তখন কি দেখা হবে, তিনজনই মেল ক্যান্ডিডেট, তিনজনের বয়স এক, তখন দেখা হবে এরা কোন ক্যাটাগরি। ধরো এ হচ্ছে ইউআর ক্যাটাগরি, আর এও হচ্ছে ইউআর, আর এ হচ্ছে এসটি ক্যাটাগরি, তখন কি হবে, যে কাস্টের ক্যান্ডিডেট এসটি সে কিন্তু চাকরি পেয়ে যাবে। তো এইসব উপরে কিন্তু ভিত্তি করে জিডিএস এর পুরো সিলেকশনটা নির্ভর করে, বুঝতে পারলে। এবার এই কাস্টের উপরও আবার অনেক ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে, ধরো তিনজনেই এসটি, ঠিক আছে, ধরো এও এসটি আবার এও এসটি, তখন কে চাকরি পাবে, তখন এগুলোকে কিন্তু অনেকগুলো জিনিসের উপর দেখা হবে। কিরকম দেখা হবে, প্রথমে মহিলাদেরটা বলে রাখছি, ভালো করে দেখো। যদি এখানে মহিলা ক্যান্ডিডেট হয় তাহলে যে এসটি ট্রান্সজেন্ডার ওমেন আছে সে কিন্তু আগে চান্স পাবে, তারপর যে এসটি ওমেন আছে সে চান্স পাবে, তারপর যে এসসি ট্রান্সজেন্ডার ওমেন সে পাবে, তারপর এসসি যে ওমেন আছে সে পাবে, তারপর ওবিসি ট্রান্সজেন্ডার ওমেনরা পাবে চান্স, তারপর পাবে ওবিসি ওমেনরা চান্স, তারপর ইডাব্লিউএস ট্রান্সজেন্ডার ওমেন যারা আছে তারা পাবে চান্স, তারপর যারা ইডাব্লিউএস ওমেন আছে তারা পাবে চান্স, তারপর ইউআর ট্রান্সজেন্ডার, তারপর ইউআর ফিমেল যারা আছে, মানে ইউআর কিন্তু সবার শেষে চান্স পাবে। সেম জিনিসটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও লাগু হয়। যদি এরা সবাই পুরুষ ক্যান্ডিডেট হয়, সবার যদি কাস্ট একই রকম হয়, তখন কি চেক করা হবে, কি না এখানে কে এসটি ট্রান্সজেন্ডার ম্যান আছে সে আগে চান্স পাবে, তারপর কে এসটি ম্যান আছে সে পাবে, তারপর যে এসসি ট্রান্সজেন্ডার ম্যান আছে সে পাবে, তারপর যে শুধু এসসি ম্যান আছে সে পাবে, তারপর যে ওবিসি ট্রান্সজেন্ডার ম্যান সে পাবে,
তারপর যে শুধু ওবিসি ম্যান আছে সে পাবে, তারপর যে ইডাব্লিউএস ট্রান্সজেন্ডার ম্যান আছে সে পাবে, তারপর যে শুধু ইডাব্লিউএস ম্যান আছে সে পাবে, তারপর যে ইউআর ট্রান্সজেন্ডার ম্যান আছে সে পাবে, সবার শেষে পাবে কে ইউআর। তো এতগুলো জিনিস কিন্তু ফ্যাক্টর করে, বুঝতে পারছো। সর্বপ্রথম তোমার জেন্ডারটাকে দেখে নেবে তোমার পার্সেন্টেজ অনুযায়ী। যদি মহিলা হয় সে আগে চান্স পেয়ে যাবে, যদি পুরুষ হয়, সবাই যদি মহিলা হয় তখন ডেট অফ বার্থ চেক করে, ডেট অফ বার্থ যদি আবার একই রকম হয় তখন চেক করবে কিন্তু ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি। আবার ক্যাটাগরি কিন্তু এই ধরনের ভাগ আছে, বুঝতে পারছো। এই সব ক্যাটাগরিগুলো আগে চান্স পাবে, তারপর এরা। আর সেম পুরুষদের ক্ষেত্রেও এইসব ক্যাটাগরি আগে, তারপর এরা। বুঝতে পারলে পুরো সিলেকশন প্রসেসটা? আই হোপ কি আমি তোমাদেরকে জিডিএস এর সিলেকশন প্রসেসটা ক্লিয়ারলি মেনশন করে বোঝাতে পেরেছি। যদি তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।